এবার বাসাতে প্রথমবারের মতো আটার তৈরি পাঁপড় বানালাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর আমার বড় যা বা শ্বশুরবাড়িতে গেলে ওখান থেকেই নিয়ে আসি, আর মা কিছুটা দেই। তো এবার ভাবলাম একটু বাসাতেই তৈরি করি এবং একটু অন্যরকম করি। ওরা আবার এই রং টং দেয় না, সাদাভাবেই তৈরি করে। তো আমি একটু কালারের জন্য একটু বিটটাকে রস বেরো করে নিলাম। আর এদিকে হচ্ছে 2 বলে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, যেহেতু 2 রকমের পাঁপড় তৈরি করব। তো এই আটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোহাগা, খুবই সামান্য পরিমাণ দিতে হয় এটা। তো এটাকে 1 চিমটি পরিমাণ দিয়ে দেবো, 2 বলে 2 চিমটি পরিমাণ দেব। নমস্কার, আমি লিপি সাহা। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো এই দেখেন পুরোটা জল দিয়ে গুলে নিয়েছি, আর লিকুইডটাও বুঝতে পারছেন, যেমন আমরা পাটিসাপটা পিঠেটা তৈরি করি না, ওই রকমই আর কি গোলাটা হয়। তো আর একটু পাতলা হয় তার থেকে। আর এদিকে যে থালটাতে বানাবো ওখানে একটু তেল দিয়ে নিলাম, আর পাশের চুলাতে হচ্ছে জল বসিয়ে দিয়েছি ফোটার জন্য। তো এখানে হচ্ছে এই থালের উপরে তেলটা দিলাম যাতে এটা একদম স্মুথলি উঠে আসে, এ কারণেই। তো প্রথমবার দিলে হয়ে যাবে, বারবার দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে আটাটাকে থালের উপর দিয়ে এটাকে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। আর এদিকে তো জলটা অনেকক্ষণ ধরে ফুটতেছিল, তাই একটু চুলার জালটাকে কম করে রেখেছিলাম। তো থালটাকে বসিয়ে এবার ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দেব। আর বাতাসটা যাতে না ঢুকতে পারে সেজন্য একটু ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম কাগজ দিয়ে। আর এই পাঁপড়গুলো খুব দ্রুত হয়ে যায়, একটার পরে একটা হয়ে যায়, মানে একটা আপনার কাটতে কাটতে আরেকটাই হয়ে যায় আর কি। তো একটু সামান্য ঠান্ডা হলে আমি চারিদিক থেকে যে কেটে একটু মানে শেপ করে নিচ্ছি। এটা যেমন খুশি সেমন করা যায়, তো যার যেভাবে পছন্দ সে সেভাবে করে নিতে পারেন। আর আসলে কি হয়, এই পাঁপড়গুলো না নিরামিষের দিনগুলোতে বা সন্ধ্যায় চায়ের সাথে অনেক সময় দেখা যায় যে কুকারিজের আইটেমগুলো কিন্তু ভালো লাগে না, কিন্তু এগুলো আবার বাচ্চাদের অনেক সময় ভেজে এর সাথে একটু মরিচের গুঁড়া অথবা বিট নুন দিয়ে দিলে পুরো চিপসের মতোই কিন্তু ভালো লাগে খেতে। তো এই যে এদিকে আমি সাদাগুলোকে আগে বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে লালগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2টা গ্লাস ব্যবহার করেছি, একটা একটু ছোটো, একটা একটু বড়। তো 2টা গ্লাসের মাপ মতোই আর কি এই চিপস বা পাঁপড়গুলোকে বানিয়ে নিয়েছি। আর সাইডের যে অংশগুলো দেখছেন এগুলোকে কিন্তু বাদ দেব না, এটাও হচ্ছে রোদে শুকিয়ে নিব, এগুলো অনেক মজমজা হবে। তো আমি একে একে সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর তেল দেওয়ার কারণেই কিন্তু থাল থেকে এত সুন্দরভাবে উঠে আসছে। তবে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হয়, আর প্রথমবার দিলে হয়ে যায়, বারবার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে আপনাদের একটা কথা বলবো, যদি কেউ বিট দিয়ে পাঁপড়টাকে বানাতে চান তাহলে অবশ্যই যারা বিটের গন্ধটা পছন্দ না করেন এর ভিতরে কালিজিরা একটু দিতে পারেন, তাতে গন্ধটা কম আসবে। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিতে পারেন যদি কেউ ঝাল ঝাল খেতে পছন্দ করেন। তো বিটের গন্ধটা থেকেই যায়, সে কারণে আর কি বললাম। তো আমি বিটের মধ্যে আর কি কালিজিরাটা দিইনি, তার কারণ হচ্ছে এটা যেহেতু একদম লালই রাখতে চেয়েছিলাম, তাই কালিজিরাটা আর কি এর মধ্যে দিইনি। সাদা পাঁপড়টা একদমই সাদা হয়ে যাবে, তাই তার মধ্যে একটু কালিজিরা মিশিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি প্রায় সব পাঁপড়গুলো আমার বানানো কমপ্লিট। আর এই পাঁপড়গুলো বানাতে না একটু মানে খুব একটা বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। তো এই যে এদিকে সাদাগুলোকেও বানিয়ে নিয়েছি আর লালগুলোকেও বানিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে হচ্ছে রোদ্রে দেওয়ার পালা। আর এগুলো যেহেতু সিদ্ধ আছে, তো রোদ্রে দিলে একদিনেই একটু রোদ পেলে একদিনেই আর কি শুকিয়ে যায়। তো এই যে এখন আমি বারান্দাতে দিয়ে দিচ্ছি। আর এই দেখেন পাঁপড়গুলো একদম পুরো শুকিয়ে খড়খড়া হয়ে গেছে, মানে একদম ঝনঝন শব্দ হচ্ছে। আর খুব সুন্দর হয়েছে কিন্তু পাঁপড়গুলো। তো এখন আপনাদেরকে আমি ভেজে দেখাবো। আর একটা কথা বলি যে বিটের পাঁপড়টা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর ওই যে বিটের ফ্লেভারটাও থাকে তার সাথে একটু মিষ্টি মিষ্টি হয়। আর সাদা পাঁপড়টাও খেতে ভালো হয়। তো কারো যদি ইচ্ছা হয় তো বাসায় এভাবে কিন্তু খুব সহজে পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন, কারণ কেনা জিনিসে নানা রকম রং মেশানো থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ঈদের ছুটিতে যারা বাড়িতে যাচ্ছেন সবাইকে বলবো খুব সাবধানে চলাফেরা করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।